নদীর মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে এবং এটার স্বাদও অনেক বেশি থাকে, সেটা চাষের মাছ বা পুকুরের মাছের থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি সাথে আছি মারিয়া ইয়াসমিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাজার থেকে কিছু বেশি করে পোয়া মাছ বাজার করা হয়েছিল, তো মাছের উপরের আইস এবং গিয়ে ভিতরের ময়লাটাকে পরিষ্কার করে ঝাঁপিতে অনেকক্ষণ পর্যন্ত রেখে দিয়েছিলাম যাতে করে পানিটা ঝরে যায়। এরপরে গিয়ে মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছিল এবং যতটুকু দরকার ততটুকু রান্না করে নেব। মাছগুলোর সাইজগুলো কিন্তু একটু বড় বড় করে কাটা হয়েছে, কারণ গিয়ে এই মাছগুলো যখন রান্না করব বা ভাজি করব তখন এগুলো কিন্তু খুলে খুলে যায়। মানে এই মাছটা পোয়া মাছ এবং কোরাল মাছ, এই দুইটা মাছই দানাগুলো খুলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। খুব সাবধানে এবং ভাজার সময় তো অবশ্যই সাবধানে উল্টাতে হয়। তো এখানে আমি কয়েক পিস মাথার টুকরা এবং 2 পিস লেজ এবং ভিতরে মাঝখানের টুকরা নিয়েছি। এখন এখানে হলুদ, লবণ এবং গিয়ে মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে করে মেখে নেব। মেখে বেশ কিছুক্ষণ পর্যন্ত একটু রেখে দিয়ে তারপরে চারপাশের যা কিছু কাজকর্ম আছে সেগুলোকে গুছিয়ে এরপরে ভাজার জন্য চলে আসলাম। এখন গিয়ে ভাজার জন্য এখানে আমি ফ্রাইং প্যানটা একটু গরম করে নিয়েছি যাতে করে মাছটা নিচের দিকে লেগে না যায়। এই জন্য গিয়ে আমি নিচের দিকে একটু লবণে ছিটিয়ে দিয়েছিলাম। তো লবণ দেওয়ার কারণে হয় কি মাছগুলো আর নিচের দিকে লেগে যায় না। তো এই যে মাছগুলো আমি ভাজার জন্য নিয়েছি এবং সাবধানে উল্টে দিয়েছি। এই মাছগুলো খুবই নরম থাকে, উল্টানোর সময় খুবই সাবধানে উল্টাতে হয়, না হলে হয় কি এটা ভেঙে যায়। এখন গিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়েছি, কাঁচা পেঁয়াজটাকে ভেজে নেব। তারপরে গিয়ে এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ এটাকে ব্লেন্ডার করে রেখেছিলাম, সেটাকে গিয়ে দিয়ে দিয়েছি। এটাকে বেশ কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আর গিয়ে এটা কষানো হয়ে গেলে এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়ো দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং এখানে গিয়ে আমি ধনিয়া গুঁড়াটাও দিয়ে দিয়েছি। যেহেতু আমার ধনিয়া গুঁড়াটা দিতে মনে ছিল না, পরে আমি সেটাকে দিয়ে দিয়েছি। এখন দিয়ে সব মশলাগুলোকে ভালোভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলার তেলটা যখন উপরের দিকে উঠে আসবে তারপরে গিয়ে আমি মাছগুলোকে এখানে দিয়ে দেব। তবে দেওয়ার আগে এখানে বেশ কিছু পরিমাণে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপরে গিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত জাল করব। জাল করে একেবারে মাখা মাখা করে ফেলবো। এই যে দেখুন, আমার কিন্তু রান্না হয়ে গেছে। উপরে থেকে কাঁচামরিচও আমি দিয়ে দিয়েছি। এটাতে কিন্তু আমি কোনো প্রকারের ঝোল রাখিনি, এখানে একেবারে মাখা মাখা করে ফেলেছি। তারপরে গিয়ে সবগুলোকে তুলে নিয়েছি। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।